তাদের আপনাদের অনুভূতি আমরা হৃদয়ঙ্গম করতে পেরেছি। সম্মানিত বন্ধুগণ, আমরা এমন এক সময় আপনাদেরকে এখানে আহ্বান করছি, যে সময় আপনারা 5ই আগস্ট ছাত্র জনতা গণবিপ্লবের পরে এদেশে একটি স্বাধীন এবং মুক্ত পরিবেশ বিরাজমান। সেই সাথে এখানে একটি অন্তর্বর্তীকালীন সরকার আছেন, যে সরকারের দায়িত্ব পালন করছেন সাবেক নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর। আজকে যে অন্যায় করে নিয়ে আওয়ামী লীগের যে লোকটি, সেও আজকে ভীতির মধ্যে আছে। কারণ কেন আছে? যে আজকে যে বাংলাদেশ আজকে যেভাবে ভাঙচুর হচ্ছে, যেভাবে মানুষের 5ই আগস্টের পর মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আজকে এই ভীত অবস্থাটি আজকে সবার মধ্যে কাজ করছে। এটি যেন উত্তরণ হতে পারে, মানুষ যেন শান্তিতে থাকতে পারে, এটি আপনাদের কল্যাণ থেকে আপনারা চেষ্টা চালিয়ে যাবেন। আমি আমার কথা বাড়াবো না। পরিশেষে আজকে সুখী সমৃদ্ধি একটি বাংলাদেশ গঠনের লক্ষ্যে জামাত ইসলাম কাজ করবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো কাজ করবে, আমাদের সাংবাদিকবৃন্দ নিরলসভাবে কাজ করবে, এই আশা প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বন্যায় জামাতের যে উল্লেখযোগ্য অবদান এবং যে কৃতিত্ব, এটি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে, বিশেষ করে বন্যা কবলিত মানুষের কাছে খুবই প্রশংসিত হয়েছে। পাশাপাশি এই 5ই আগস্টে বা জুলাই আগস্টে যারা এই দেশকে সংস্কার করতে গিয়ে প্রাণ দিয়েছেন, তাদের পাশে জামাত অকুতোভয় সৈনিকের মতো পাশে দাঁড়িয়েছে। আত্মীয় স্বজন যারা আজকে শোকাহত, আল্লাহ যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। যারা আহত অবস্থায় রাজনৈতিক প্রেক্ষাপট তথা সরাসরি সরকার পতন এবং পরিবর্তনের প্রেক্ষাপটে আজকে এই গণমাধ্যম বা সাংবাদিকদের সাহসিকতার সাথে তার দায়িত্ব, এই দায়িত্বটা অত্যন্ত সততার সাথে পালন করতে হবে। রেসপেক্টেড এভরিওয়ান।